শ্রদ্ধেয় বৈরাগ্য বাবু উনি আলোচনা করেছেন এবং উনি আজকে শ্রেষ্ঠ আলোচক হিসেবে আমরা অনেক কিছু ওনার মুখ থেকে শুনতে পারলাম। যাই হোক, আজ তারক জয়ন্তী উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তি শক্তি স্বরূপিনী মায়েদের জানাই আমার সভক্তি শতকোটি প্রণাম। সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা দেবী, তৎপুত্র শিব অবতার কর্মযোগী যুগনায়ক পতিত পাবন কল্পতরু এবং কবি রসরাজ তারকচন্দ্র সরকার, যিনি থাকেন ঠাকুর যেখানে থাকেন ঠাকুরের ভক্তরা, ঠাকুরের দ্বাদশ পাগল সূক্ষ্মভাবে সেখানে উপস্থিত থাকেন। আজ এই তারক জয়ন্তী উপলক্ষে, তারক জয়ন্তী এটা কি একদিন হয়? যে আপনারা শুনলেন আলোচনায় যে এই পতিত সমাজের বান্ধব হয়ে, আমরা নির্যাতিত নিষ্পেষিত সমাজের বান্ধব হয়ে হরি গুরুচাঁদ ঠাকুর আসছিলেন এবং আমাদের সেই ঠাকুর হাতে ধরে এই নির্যাতিত নিষ্পেষিত সমাজকে সমস্ত প্রকার অধিকার, বাঁচা বাড়ার অধিকার, শিক্ষার অধিকার, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত অধিকার সমস্ত কিছু ঠাকুরই দিয়েছেন। তাই তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজ তারক ঘোষের যে 178তম জন্ম জয়ন্তী, এই উপলক্ষে একত্রিত হয়েছি। বহু কথা বহু লোকের কাছ থেকে শুনলাম। তা আমি আজকে একটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরব। বাজারে যখন মানুষ যায়, পকেটে কিছু পয়সা রাখে এবং হাতে ব্যাগ রাখে, সেই পয়সা দিয়ে বাজার থেকে নিত্য প্রয়োজনের জন্য যা আমার দরকার আমি কিনে আনি। আর এই হরিপ্রেমের বাজারে, সাধুর বাজারে, এখানেও কিছু পয়সা দরকার। সে পয়সাটা হচ্ছে কি? এইখানে বেচা কেনা হয় হরিপ্রেম, প্রেমের বেচা কেনা, ভক্তির বেচা কেনা, ভাবের বেচা কেনা। তা আমার কাছে যদি প্রেম থাকে, ভক্তি থাকে, তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই বেচা কেনা করে এখান থেকে যেতে পারবো। আজ বলতে চাচ্ছি এমন একজন মানুষের কথা, যে মানুষটা এই জীবনে তার গুরুর আশীর্বাদ নিয়ে এই জীবনে গুরুচাঁদ ঠাকুরের দর্শন করেছেন এবং নিজে তারক ঘোষের দর্শন করে প্রেম উন্মাদ অবস্থায় এই জগৎ থেকে চলে গেছে। যদি বলো তুমি এ কথা কেন বলছো? বিশ্বাস ভক্তি ভিন্ন জীবনে কোনো কিছু হয় না। প্রথমে বিশ্বাস, তারপরে ভক্তি, তারপরে ভাব, ভাবের পরে মহাভাব, মহাভাব যখন গাঢ় হয় সেই মহাভাব প্রেম সৃষ্টি হয়। আর সে প্রেম নিয়ে ভগবানকে বান্ধা যায়, ভগবানের সঙ্গে মাখামাখি করা সম্ভব। আজ যে মানুষের কথা বলছি, 2010-এ 16 তারিখে, ফেব্রুয়ারি মাসের 16 তারিখে মঙ্গলবার দিন রাত্রি এই জগৎ থেকে উঠে গেছেন। তিনি হচ্ছেন আমার গুরুদেব শ্রীপদ পাগল, যিনি 49 ছিলেন। এটা বলার উদ্দেশ্য এই যে উনি এই জীবনে এই মহান তারকের দর্শন পেয়ে, গুরুচাঁদের দর্শন পেয়ে দুইবার প্রেমানন্দ অবস্থা হয়েছে। যা দ্বাদশ পাগলের যে ভাব, সেই ভাব আমি নিজে চোখে দেখেছি। তা উনি 2010-এ উনি উঠে গেছেন। এই তারক গোসাই ওনাকে কৃপা করেছিলেন। আমার যে দাদু গোসাই অর্থাৎ শ্রীপদ পাগলের যে গুরুদেব মনোহর গোসাই, উনি নগাঁয় থাকতে, আমি তখন ক্যাম্পে ছিলাম, নগাঁয় থাকতে গুরুচাঁদ ঠাকুরের একটা ফটো দিয়ে উনি ওই 2 অক্ষর হরিনাম বললেন, নামে বিশ্বাস করিস। আর এই তোকে আমি এই যে বাবা গুরুচাঁদ ঠাকুরের ফটোটা দিলাম, এই ফটোকে বিশ্বাস ভক্তিতে করে দেখিস, এই পতিতের বাবুর সাক্ষাৎ হয়ে তোকে দর্শন
দর্শন দেবে। ধরা আর মরা, মনোহর গোসাইকে ধরেছিল আর বলেছিল হরিগুরুচন্দ্রের কাছে মরিস, তাই মরেছিল উনি। আমি বেজেনগুড়ার থেকে 49 বালিমেলা আমার গুরুদেব গুরুগৃহ, আমি যখন ওখান থেকে রওনা দিতাম বেজেনগুড়া থেকে সাইকেলে, তখন মোবাইলও হয়নি, মুখের সংবাদ কি একটা দুটো চিঠি। উনি তখন বাড়িতে আমার গুরু এখনো আছেন। উনি বলছে সচিন বেজেনগুড়ার থেকে বেরোইছে, ওর জন্য রান্না করো। 25 কিলোমিটার যে মানুষটা দূরে দর্শন করছে, সেই মানুষের বিশ্বাস ভক্তি দিয়ে আজ এই তারক গোসাইয়ের কৃপা লাভ করেছে। আমার বলার উদ্দেশ্য, আমি নিজে দেখেছি যে সব থেকে বড় কথা বিশ্বাস ভক্তি এবং নাম। কলিতে একটা কথা বলা হয়েছে যে পুষ্পবন্ত ধন্য কলিযুগ, এই কারণে যে এই যুগে যে যত বড়ই পাহাড় সম যদি পাপ করে, কিন্তু সেই মানুষ যদি নামকে আশ্রয় করতে পারে, নিজের চরিত্রে যদি পবিত্র থাকে, সে মানুষটা যদি সত্যনিষ্ঠ হয়, হরিচন্দ্র ঠাকুরের দাদা সরকার প্রথম অধ্যায়ে বলা হয়েছে সদা সত্য কথা বলিবে, সত্যই যে আশ্রয় করে সে মানুষ এই জীবনে তার মনোবাসনা পূর্ণ হয়। আমি দেখেছি আমার গুরুদেবকে এই জগতে, সেই উনি ওনার বিশ্বাস দিয়ে, গুরুর প্রতি আস্থা নিয়ে, যে গুরু যে কথা বলেছিলেন যে আমাকে ধরলে আমি কিছু নয়, ওরা কান্দি হরিগুরু ঠাকুরকে ধর। আধ্যাত্মবাদের কথা ঠাকুর যে কৃপা করেন তার নিজে এই জীবনে উপলব্ধি করেছি, দেখেছি। যখন 7 নম্বরের রবীন্দ্র ছিলেন, রবীন্দ্র বলতো যারা 49 চলে যা, পাগলকে নিয়ে আয়। তার সেই প্রেমোন্মদ অবস্থা দেখেছি, তার সেই ভক্তি আমি দেখেছি। তারক গোসাই গুরুচাঁদ ঠাকুরের যেদিন ওনাকে দর্শন হয়েছে, যে বারুণী মহোৎসব পিনা পানি মারা আদেশে 49 হয়, মন্দিরের সেই মন্দিরের বারুণী শেষ হয়ে যাওয়ার পরে উনি ওইখানে ওই মন্দিরে ছিলেন, এবং অর্ধরাত্রে সেই গাছ উপরে একটা বট গাছ ছিল, সেই বট গাছের উপর থেকে কিছু পড়াতে উনি চমকিত হয়ে ঠাকুরের ঘরের ভিতরে যে ঠাকুরের দর্শন পান, যখন প্রদীপ জ্বালান, সেই থেকে ওনাকে আমি প্রেমোন্মদ অবস্থা দেখেছি। আমি একথা কেন বলছি, মানব জীবন বলা হয় যে এটা দুঃখালয়, দুঃখের আগার, কিন্তু দুঃখের আগার নয়। যে মানুষ এই জীবনে আদর্শবান হয়, আমার হরি গুরুচন্দ্রের আদর্শ জীবনে পালন করে, সমস্ত শ্রীহরি লীলামৃত গ্রন্থের সার, পবিত্রতা, সত্য বাক্য, মানুষের বিশ্বাস, 3 রত্ন যার কাছে হরিতার বাস। আমি এইটাই কথা জানি যে যার কাছে প্রেম আছে, যার কাছে বিশ্বাস আছে, যার কাছে ভক্তি আছে, তার কাছে ঈশ্বর বান্দা, ঈশ্বর সত্য স্বরূপ। আপনি যদি সদা সর্বদা সত্যে বিরাজ করেন, আপনি জানবেন ভগবান বুঝতে কোনো তীর্থে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, আপনার কাছে ঈশ্বর বান্দা। আর তার প্রমাণ আমি দেখেছি যে এই জীবনে সাধন বদল করে অন্য কে কি পাইছে জানি না, কিন্তু আমার গুরুদেবকে দেখেছি যে গুরুচন্দ্রের পরে গুরুর দেওয়া সেই ফটোকাটা বিশ্বাস করে তাকে সাকার করে এই জীবনে দর্শন পেয়ে প্রেমোন্মদ অবস্থা দেখেছি, 2 বার প্রেমোন্মদ অবস্থা দেখেছি। আমার একথা বলার উদ্দেশ্য যে মানব জীবন চলে যাবে। আমার শ্রদ্ধেয় বৈরাগ্য বাবু যে কথা বলেছেন, জীবনে এই কথা আর পাবো কিনা, তার অনেক কথা যতটুকু সম্ভব জীবনে পালন করলে হয়তো এই মানব জীবন ধন্য হয়ে যাবে। আমার তারক কর্তার যে কথা, ওনার জীবনের যে অলৌকিকত্ব, একটা 69 বছর পর্যন্ত এই ধরাধামে ছিলেন, তার থেকে কম সময় ছিল আমার অশ্বিনী গোসাই। 1252 সালে উনি এই জগতের মুখে আসেন, 1321 সালে উনি চলে যান, 69 বছর ছিলেন। তার ভিতরে যে উনি যা আমাদের দিয়ে গেছেন, আমাদের মানব জীবন ধন্য হয়ে গেছে। 2 অক্ষর সর্বশাস্ত্র সার, হরিনাম 2 অক্ষর সর্বশাস্ত্র সার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। আমার ঠাকুর বললেন
সারাদিন তুই কর্ম করিস, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের কথা, এই জগতে তোর জন্য সব থেকে বড় হচ্ছে, তোর বড় ভগবান হচ্ছে তোর মা বাপ। তাই বললেন ওরা কান্দে আসিস, আমার মা বাবাকে ভক্তি করিস, নাম করিস, সবই ভালো, কিন্তু একটা জেনে রাখিস, আমাকে ডাক দিয়ে ঘরে ঘরে আমার পিতৃদের বলতেন, বুড়ো ওদের এই ঝুঁকানি দিস, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। ফটর ভগবান কথা বলে না, কিন্তু জীবন্ত ভগবান মা বাবা তার কথা বলে। আর সেই মা বাবার যদি যে মানুষ সেবা করে, যার ব্যবহারে মা বাবা সন্তুষ্ট, আর যার মা বাবাকে সন্তুষ্ট করে কিছুর প্রয়োজন এই জগতে হয় না। আমার এই যে হরিচাঁদ ঠাকুরের আদর্শ, জানি না কার কৃপায়, মা বাবার আশীর্বাদ হোক, আর এই ভক্ত সমাজের আশীর্বাদ হোক, মহতের আশীর্বাদ হোক। শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ, যে লীলামৃত গ্রন্থের এক একটা উপখ্যান যদি আন্তরিক ভাবে শ্রদ্ধা সহকারে যদি এই লীলামৃত গ্রন্থ পাঠ করা যায়, সংসারে এমন কোন দুঃখ নেই যে তাকে স্পর্শ করতে পারে। আর শ্রী হরি লীলামৃত, শ্রী শ্রী হরি সঙ্গীত অশ্বিনী গোসাই যে উপহার দিয়েছেন, আমার অশ্বিনী গোসাই ছিলেন আমার গুরুচন্দ্রের কলম। তাই অশ্বিনী গোসাইয়ের হরি সঙ্গীতে যদি আপনি সন্ধ্যাবেলায় এসে বন্দনাটা পাঠ করেন, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, দ্বাদশ পাগলের নাম ওর ভিতরে আছে, এই দ্বাদশ পাগলের। আপনি জগতে যদি বলেন যে মহামন্ত্র, সব থেকে মহামন্ত্র এই দ্বাদশ পাগলের নাম। দ্বাদশ পাগল, গোলক, তারক, হীরামন, প্রতি প্রত্যেকের চরিত্র কথা, ভাগবত কথা, প্রতি প্রত্যেকের চরিত্র কথা বিশ্লেষণ করে তাদের প্রেম বা ভক্তি এসব পাওয়া যায়। যা হোক, তারকেশ্বর উপলক্ষে যদি দুই একটা কথা না বলি তাহলে হয়তো কম থেকে যাবে। আমার তারককর্তা যখন পিতৃবিয়োগ ঘটে, তারককর্তাকে বহু সাধ্য সাধনা করে এই জগতের বুকে ওনার মা বাবা এনেছিলেন। তারককর্তার বাবারা 7 ভাই ছিলেন, কিন্তু 7 ভাইয়ের ওই একটি মাত্র পুত্র ছোট যে কাশীনাথ, সেই কাশীনাথ যিনি কবিগান করতেন, এই কাশীনাথ ইনাদের সাধনার ফল হচ্ছে এই তারককর্তা। পুত্রশ্রী যজ্ঞ করে লক্ষ্যবার দুর্গা নাম লিখে গঙ্গায় সস্তায়ন করে গঙ্গায় এই পুত্রশ্রী যজ্ঞ করে এই তারককর্তাকে পেয়েছিলেন। এই তারককর্তা ইনি আমাদের যা দিয়ে গেছেন সারা জীবনের পাথর। সন্ধ্যাবেলায় যদি আপনি পরিবারের সব লোক নিয়ে 5-7 জন যা থাকেন, একটু ঠাকুর ঘরের সামনে হোক, ঘরে লীলামৃত গ্রহণ করে যদি 2 অধ্যায় পাঠ করেন, 1 অধ্যায় পাঠ করেন, সমস্ত ক্লান্তি সবকিছু দিয়ে নিজের জীবনে শান্তি পাওয়া সম্ভব। তারক গোসাই অসাধারণ ব্যক্তিত্ব, যে তারক গোসাই একটা ছোট্ট একটা উপখ্যান আমি বলবো। এই তারক গোসাইয়ের একজন ভক্ত ছিল, সেই ভক্তটা খুলনায় ছিল, বড় আন্তরিক ভাবে ভগবান মেনে তারক গোসাইকে ভক্তি করতেন। এই তারক গোসাই কতবার ওনাকে দিতে আসতে দিতে পারেনি বিভিন্ন কাজে, কেননা তারক গোসাইয়ের বাবা যখন উঠে যান, ওই সময় আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, খুব চিন্তার ভিতরে ছিলেন। কেননা একটা সত্য কথা বলতে কি, প্রকৃত আন্তরিক যে ভক্ত হয়, আন্তরিক যে ঠাকুরকে ডাকে, তার আর্থিক অবস্থা ঠাকুর ভালো দেয় না, কিন্তু তার সংসার অচল হয় না। এই তারক গোসাই জানতে থেকে এই ভক্তটি বহু করছেন যে সময় নাই, আমি অমুক জায়গায়। ওনার বাবার পরবর্তীতে বাবার যে দোহার পত্র, ডুমুর সূর্য নারায়ণ কেদারি অমুক, তারপরে কালীচরণ আদি যে ভক্ত দোহার ছিল, তাদের নিয়ে উনি কবিগানই করতেন। তা উনি একদিন ওই খুলনায় সেই ভক্তটির বাড়ির পাশ দিয়ে উনি যাচ্ছেন।
এখন হঠাৎ ওনার যে সঙ্গে সবসময় ওই আদিত্য ডালি থাকতো, আদিত্য যাই হোক কিসাম আদিত্য ডালি, এখন সবসময় ওনার কাছে থাকতেন। তা উনি এখন হঠাৎ ওই বাড়ির সামনে যে ওনার মনে পড়ছে যে এই ভক্তটা আমার বাড়িতে যে কতবার আসার কথা বলছে, তা চলো না আজকে এইখানে যে দুপুরে দুটো সেবা নিয়ে তারপর আমরা যাব। বাড়িতে ঢুকছে, গৃহকর্তা সেই শিষ্য ছেলেটি বাড়িতে নাই। ঠিক এমতো অবস্থায় উনি দিয়ে বলছে, মা বাবু কই? তা বলে, না আপনার ছেলে তো বাড়ি নাই, শহরে গেছে। তা বলে, কতবার আমাকে ডাকতে গেছে, আমি আসতে পারিনি, আজকে তোমার এখানে দুটো সেবা নেব। এখন কথিত আছে তারক গোসাই আজীবন পেঁয়াজ রসুন মাংস ডিম স্পর্শ করেন নাই, খাইতেন একটু মাছ, সেটাও ইলিশ মাছ। শেষ জীবনে সেই ইলিশ মাছটা উনি ছেড়ে দিয়েছেন। তা উনি বলে ফেলছে যে মা একটু ইলিশ মাছ ভাজা করো, আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু, উনি কলাই শাক ভালোবাসতেন খুব তারক গোসাই, তা কলাই শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটি মুড়ি ঘন্ট করো। এখন ওই মায়ের মাথায় বাস করছে স্বামী বাড়িতে নাই, অসময় ইলিশ মাছ কোথায় পাবে, এবং এই অসময় কলাই ডাল কোথায় পাবে। যখন মানুষ বিপদে পড়ে আন্তরিকভাবে ঠাকুরকে ডাকে, সে ডাক তার কাছে পৌঁছে যায়। আন্তরিক ডাক ছাড়া সরলতা, আন্তরিকতা, বেকুলতা, তিনটে সম্পদ যার কাছে আছে, ঠাকুর তার হৃদয়ে সরল সবসময় থাকে। শয়তানি, চালাকি, পাটোয়ারি বৃত্তি দিয়ে পার্থিব জগতের মানুষকে বোঝানো যায়, ঈশ্বরের জগতে পৌঁছানো সম্ভব নয়। তখন ওই মা না জানি চোখের জল ছেড়ে দিয়েছে যে এই মানুষকে কোনোদিন পাই না। আর যে তারক, যার মাথায় জুতোর উপরে মুষ্টি পরিমাণ সোনার বোতল হয়েছে তারক, যে মহাদের মাথায় হরিচাঁদ ঠাকুর তার মস্তক বিরাজ করে, সেই মহামানব এসেছে, তাকে দুটো খাওয়াবো একটু ইলিশ মাছ। ডাকার মতো ডাক দিয়েছে। বাংলাদেশের নদীতে স্নান করতে যখন যাইতেন, ওই মায়েরা দেখেছি কাপড়ে স্নান করে এক পাশ করে আর এক পাশ নদীতে দিয়ে ধুয়ে তারপরে পুরো কাপড়টা পরতেন। ঠিক কাপড়ের এক পাশ নিগড়ে বয়ে ওই আর এক পাশ যেই নদীতে যেতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পাটু ইলিশ মাছ এসে কাপড়ের পরে লাভতে পারছে। কাপড় টান দিয়ে সেই ইলিশ মাছটা বুকে জড়াই ধরে নিয়ে বাড়ি চলে আসছে। কেমন অবস্থা হয় যে আমার তো জীবনটাও যায়, আজ মুখ দিয়ে বলছে একটু এটাকে ইলিশ খাওয়াতে যদি পারতাম। তা এখন স্বামী বাড়ি নাই, উনি ওই মাছটা নিয়ে রান্না করে রেখে এখন চিন্তা করতেছে ইলিশ মাছ তো হলো, এখন কলাই শাক পাবো কোথায়? ঠাকুর তো বলেছে একটু কলাই দিয়ে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করো। তখন উনি গোসাই বাড়িতে আছে, তার গোসাই বাড়িতে আছে, তার জন্য ঘরে কাপড় না পাল্টাই ওই কাপড়, শুকনো কাপড়টা নিয়ে গোলার পিছনে গেছে। যে গোলায় ধান টান থাকে, ওই গোলার পিছনে যে থাকে, যে বর্ষার সময় ওই জল পড়িয়ে একবার কলাই শাক ছিল, ওই কড়াই পড়িয়ে ওই ছাতির জল পড়িয়ে সুন্দর এক কলাই শাক হয়েছে। এই মানুষের এই পরিস্থিতি যদি হয়, সে মানুষ কি হয়? চোখের জল আর ভাত পাচ্ছে না, যে নিজে মুখতে বললে একটু কলাই শাক খাবো, একটু ইলিশ মাছ খাবো। আর সেই ঠাকুর কিভাবে জোগাড় করিয়ে দিলেন? ওই যেদিন বিদুরের বাড়িতে খুদ রান্না করেছিল গোবিন্দের জন্য, আর সেই খুদা সাক্ষে চলে আসছে এই পরিস্থিতি ওই মায়ের ভক্তিতে। তখন উনি সুন্দর ভাবে রাখছে, চোখের জল তারা নেবে না যে হে দয়াল, তোমার এত দয়া, এত কৃপা। সুন্দর পরিপাটি করে রান্না করে ওনাকে খাইতে বসিয়ে দিলেন। আর খাওয়ার পরে ওই কিছু থালায় রাখলেন, বলে মা রান্না খুব ভালো হয়েছে, আমি তৃপ্ত হয়ে গেছি, যা হোক তোমরা পরে প্রসাদ নিও। যখন স্বামী বাড়ি আসছে,
ওই উঠোনে এসে দাঁড়াইছে, নিজের স্ত্রী এসে চোখের জল ফেলে স্বামীর পা করে পড়ে গেছে। বলে কি হলো, কাঁদছো কেন? তো তুমি কতবার জয়পুরে গেছো কর্তাকে আনতে, গোসাইকে আনতে, আজ নিজ গুণে কৃপা করে বাড়িতে আসছিল এবং এই গাইতে চাইছে, এইভাবে জোগাড় হয়েছে। তখন বলে তুমি স্ত্রীকে বলছে তুমি আজকে একটু আমার আশীর্বাদ করো, আজ তারকুশের পূর্ণ আশীর্বাদ তুমি পেয়েছো। আর তারকুশের আশীর্বাদ যে পায় সে হরি যে শান্তিমাতার আশীর্বাদ পায়। আমার তারকর্তার কথা আমার নিজে যখন গুরুদেব তারককে দর্শন করে পাগল হয়ে গেলেন, সে দৃশ্য আমি নিজে দেখেছি। ঢাকাতে গান করতে যাবেন, মৃত্যুঞ্জয়ের কৃপায় সুভাষ দ্বারা আলোচনা করছিল। মৃত্যুঞ্জয়ের কৃপায় যে তার ৩০ লক্ষ্য তারকশাই থেকে, সেই থেকে তার জ্ঞান নাই, কোনো কিছু নাই, শুধু চিন্তা করছে ত্রিজগতের কর্তা। ওরা কান্দিতে আর স্বরূপে আসলেন, যেদিকে তাকাইলে যাকে দেখলে আর জগতের কোনো কিছু দেখার চোখ চায় না, যার কিছু দেখবো। সেই মৃত্যুঞ্জয়ের কৃপায় সেই বান্ধবকে দর্শন করলাম। কোথাও যাইতে গেলে দরপত্র নিয়ে আসে, ঠাকুরের কাছে আসে। এখন বড় সেই নবীন জাতি নাকি খুব নাম করা কবিয়াল, সেখান থেকে চিঠি আসছে তার কবিগান করতে যেতে হবে। দরপত্র সবাইকে নিয়ে নৌকা যোগে ঠাকুর বাড়ি এসে নেমেছে। ঠাকুরকে প্রণাম করে ভালো মন্দ কথা বলে তারপর বলছে, ঠাকুর বলছে তোমার দরপত্র সব নিয়ে আসছো? তখন বলছে ওখান থেকে নিমন্ত্রণ আসছে, ঢাকায় কবিগান করতে যাব। ঠাকুরকে প্রণাম করেছে, বলছে আমার গলায় স্বর নেই, আমার কোনো গান নাই, শাস্ত্র গ্রন্থ কিছু জানি না, হে প্রভু আমাকে একটু আশীর্বাদ করো। ঠাকুর 2 হাত করে আশীর্বাদ করছে। এখন উঠি উঠি অবস্থা, এমত অবস্থায় বলছে ও তারক আমাকে তো বললে আমি তো আশীর্বাদ করে দিলাম, কিন্তু বিচার বাড়িতে গেলি না। আরে ত্রিজগতের মা, আরে জগতের মা শান্তিমাতা যে, তার কাছে যা। আরে এই জগতের মায়ের আশীর্বাদের উপরে আশীর্বাদ জগতে হয় না, সেই মায়ের কাছে যা, মার আশীর্বাদ পেলে সব তোর পূর্ণ হবে, তোর আশা পূর্ণ হবে। মার কাছে গেলেন। একটা চিন্তা করুন, এই মাটির পৃথিবীতে সেই ত্রিজগতের কর্তা, সেই জগৎ লক্ষ্মী আমাদের এই প্রতীকের জন্য এসেছেন। যে ঠাকুরের কোন পোশাক নাই, একখানা ধুতি পরে তার কাচার মুড়োটা গলার উপরে দিয়ে, শীত নাই গ্রীষ্ম নেই, এই পতিত সমাজের বান্ধব হয়ে তাদের বিপদে আপদে সুপদে তিনি রক্ষা করেছেন। মাকে যে প্রণাম করছে, বলে কি তারক বাবা কোথায় যাচ্ছ? ঢাকায় কবিগান করতে যাব মা। তা আমার তো গলায় ভালো সুর নাই, সবথেকে বড় কবি সরকার যে, তার সঙ্গে আমার লড়াই হবে। মা তুমি আমাকে একটু আশীর্বাদ করো। সাষ্টাঙ্গে তারক প্রণাম করছে। এখানে একটা কথা বলা খুবই দরকার। শান্তিমার কাছে যেতে বলেছেন ঠাকুর, শান্তিমার কাছে যেতে বলেছেন ঠাকুর। তা উনি এই কথাটা চিন্তা করতে হবে, মায়ের কোনোদিন জাতি থাকে নাই, বিশ্ব জগতের মানুষকে বলছে যে কোথায় যাবি, কোথায় কিছু করবি, মা বাবার আশীর্বাদ, বিশেষ করে মার আশীর্বাদ যদি থাকে, বনে তারা সাপে, জঙ্গলে তারা সাপে ভাগে খাবে না, তার সব বিপদ ভবিষ্যৎ হয়ে যাবে। এই মেসেজটাই তারকের মাধ্যম দিয়ে জগতের সবাইকে বলছে যে মার উপরে এই জগতে কেউ নাই। মার আশীর্বাদ নিয়ে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঢাকায় কবিগান করতে গেলেন। সেই কবিগানের ভিতরে শুধু ঠাকুর মায়ের কথা মনে পড়ছে এবং উনি শুধু
ঠাকুরের সেই স্বরূপ চিন্তা করছে, কি গান হয়েছে কি হয়েছে কিছুই বলতে পারেন না। কেউ তারকের মাথায় জুতোর উপরে দেখছেন যে মুষ্টি পরিমাণ সোনার পুতুল ঝিকপিক ঝিকপিক করছে। তার বাবাকে বলছে, দেখো দেখো ওই যে গান করছে ওনার ওই উপজুটোর উপরে একটা সোনার পুতুল ঝিকপিক ঝিকপিক করছে। বহু ভাগ্যবান, বহু আসলে দেখেছে। তারপর সেই সকালে গান শেষ হয়ে গেছে, পায়খানায় গেছে। পায়খানায় গেলে ওই একটা বালক এসে বলছে, ও গোসাই রাত্রি তুমি যখন গান করছিলে তোমার জুতোর উপরে যে এই সোনার পুতুলটা দেখলাম, সে পুতুল এখন কোথায় গেল? তারকের হাত থেকে বদ্দাটা পড়ে গেছে। উনি ওকে ধরতে গেছে, আর ধরতে পারলো না। তখন উনি ওইখান থেকে চলে আসছে। মা বলেছিল তুমি ঢাকায় যাচ্ছ আমার জন্য একজনের শাখা নিয়ে এসো, ভালো শাখা পাওয়া যায় ঢাকায়। তা উনি ওইখান থেকে ওই বাজারে গেলেন, বাবার জন্য ধুতি গেঞ্জি নিলেন, মার জন্য শাখা সিন্দুর শাড়ি সব নিলেন। আর হৃদয়ে যার একবার ত্রিজগতের কর্তা যাকে কৃপা করে পার্থিব জগতের তার আর কিছু তার ভালো লাগে না। তারক গোসাই ওইখান থেকে আসলেন ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ি এসে তারপরে উনি ঠাকুরকে প্রণাম করছে, মাকে ঠাকুরের ধুতি গেঞ্জি দিয়েছে। ঠাকুর জিজ্ঞেস করছে, ও তারক তোমার গান কেমন হয়েছে ঢাকায়? খুব বড় কবি সরকারের সঙ্গে তুলা হয়েছে না? তখন বলছে, আপনি তো অন্তর্যামী, তুমি তো সব জানো বাবা, কেন জিজ্ঞেস করছো? তারপর তুমি এত বড় একটা মানুষ, ওইটুকু একটা শিশুকে সকালে তুমি ধরতে পারলে না? মিছি মিছি ঠাকুর আসছে, কয় ঠাকুর কি দিয়ে কি খেলাও আমি কিছু জানি না। মাকে যে শাখা সিন্দুর শাড়ি সবকিছু দিলেন। এই তারক অসংখ্য লীলা জগতের মুখে করছে। সুভাষদার মুখে একদিন শুনেছিলাম যে এই তারক নামে কত কাজ করে। এবং ওই যে ওই বোম্বের যে রাজু প্যাটেল আছে, তার একটা বন্ধু বিপদে পড়ছিল। রাজু প্যাটেল কে জিজ্ঞেস করছে, আরে বন্ধু আমি এই অসুবিধায় পড়ছি, আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে ডেলিভারি করতে যাচ্ছিল। তখন ওই সুভাষদা বলল যে আমি রাজু প্যাটেলকে বললাম ওরা একটু তারক নাম জপ করতে পার। তো ওই সেই তারক 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 নাম জপ করতে করতে তার সেই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়ে গেল। এই তারকের নামের তো মানে বলে শেষ করা যাবে না। যাই হোক, আমাকে আরো পিছনে আসেন। এরপরে ওই লক্ষ্মীপ্রসা যে কালী মন্দিরে যে মা এই তারক শান্তি মাকে শাখা সিন্দুর এবং শাড়ি দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে মা পরবর্তীতে ওখানে ওই আর একজন শাখারি উদ্ধারণ দত্ত নামে ওই লক্ষ্মীপ্রসাদ জাগ্রত মন্দির কালী মন্দির, সেইখানে ওই নামিয়ে নৌকোবান্ধে নামছে। ওই মা এসে একটা মেয়ের রূপ ধরে ওনার কাছে শাখা পড়ছে। আর সেই শাখা পড়ার পরে তারপরে বলছে আমার পয়সা দাও। তা বলে না, আমার ছেলে ওইবার আছে, তার নাম তারক, ওই আমার ছেলে এই শাখার পয়সা দেবে। লাস্ট পর্যন্ত ওই নদী পার হয়ে ওই পার গেল। ওই পার গেলে আবার সেই মেয়েটা বলতেছে, শাখারি তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে আমি পয়সাটা নিয়ে আসি। ওই বলে সে মেয়ে সু হয়ে গেছে। লাস্ট পর্যন্ত ঘন্টা দেড়েক পরে তারক গোসাই না উদ্ধারণ দত্ত সেই শাখারি নেমে ওই গ্রামে যে ঘুষপিছে জয়পুরে, যেখানে তারককে কবি গান করে, তা বলছে যে ওই তো তারকের বাড়ি, তারক কথা বসে আছেন। এখন বলছেন যে তোমার নাম তারক? তাহলে হ্যাঁ। তাহলে তোমার মা তোমার মেয়ে ওই পারের শাখা করে এইবার পর্যন্ত আমার ঠেঙায় আনছে, ওই নৌকা বার করে আমি ওরা নিয়ে আসছি, কিন্তু আমার শাখার পয়সা সে এখনো দিল না। বলে আমার মেয়ে, কি বলো মেয়ে? আমি তো এখনো বিবাহ করিনি। মেয়ে বিবাহ করবে, সে যে বললো আর কয়জন তারক এই জয়পুরে আছে? তাই আর তো কেউ নাই। জ্ঞানী মানুষ চুপ হয়ে গেলেন, শাখার পয়সা দিয়ে দিলেন এবং এও পর্যন্ত বললেন যে আমার বাবা খুব গরিব মানুষ, ঝাঁপির ভিতরে ওই একটা করে টাকা কবি গান গেয়ে রাখে, ওখানে পয়সা আছে, ওখান থেকে দিয়ে দেবে। টাকা দিয়ে দিল। রাত্রিবেলায় শুয়ে আছে, ঠিক এর মতো অবস্থায়
ওই শেষ রাত্রি এসে মা বলছে, এই তারক আমার থেকে বড় হয়ে গেল তোর এই শান্তি মা, আমার বড় তুই এই জগতের বুকে এসেছিস, কত ছাত্র ছাত্ররা করে তোর মা বাবা এই জগতে আনছে আমার আশীর্বাদে, তুই আসছিস তাই তোর নাম রাখা হয়েছে তারক, অর্থাৎ মার এক নাম তারা, ওই আদ্য অক্ষর দিয়ে তারক নাম রাখা হয়েছে। তখন বলছে, তুই কালকে যে দেখে আসিস ওই বার যে লক্ষ্মীপ্রসাদ মন্দিরে আমি কি সুন্দর শাখা পড়েছি। তখন আর কি উনি ওই পরের দিন ভোরে ওই স্বপ্ন দেখছে, মা ওই বলে চলে গেছে, যে দেখে উদাহরণ রক্ত আছে, তুমি কালকে কোথায় শাখা পড়িয়েছিলে? তারপরে এই যে এই গাছের তলায় ওইখানে ওই মেয়েটা এসে শাখা পড়লো, যে দেখে সেই মার সেই পদঙ্কন সেই ছবি থেকে শাখারি হঠাৎ করে গেছে, জীবনে অনেক শাখা পড়িয়েছি, কিন্তু এই যে স্পর্শে আমার জীবনের যে পরিবর্তন আর আমি যা অনুভূতি করেছি সাধারণ মেয়ে নয়। তারক গোসাই ওইখান থেকে মন্দিরে গেল, মন্দিরে যেয়ে দেখে মন্দিরে তো মাটির হস্ত মৃন্ময় মূর্তি, দেখে ওই সেই নূতন, তখন শাখারি বলছে, ওই তো কাল আমি ওই শাখা পরিয়েছি। পরবর্তীতে ওই লক্ষ্মীপ্রসাদ শাখা শাড়ি সিন্দুর সব থেকে তারক গোসাইয়ের অসংখ্য ঘটনা অসংখ্য উপাখ্যান আছে, এর থেকে বাস্তব আর এই জীবনে কিছু নাই। তবে লাস্টে আমি একটা কথা বলি, তারক গোসাইয়ের মহাসংকীর্তন আছে, অশ্বিনী হরিসঙ্গীত আছে, তা হরিসঙ্গীতের একটা গান, কি ধনে তুষি গুরু দিবানিশি ভাবি হৃদয়ে তোমার ধন, তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায়, এর থেকে চরম সত্য জগতে আর কেউ বলেনি। আমার সবকিছু তুমি, এই বিশ্ব চরাচর সবই তুমি, তুমি কর্তা আমি অকর্তা, এইটার নামই তো জ্ঞান। আমার হরিসঙ্গীতের ভিতরে যা ঠাকুর দিয়ে গেছেন, এ যদি ঘরে বসে কাউকে লাগবে না, একা একা মন্থন করি তাহলে কাজ হবে। হরি প্রেম সাগরে বান ডেকেছে, ঘটেছে মহাপ্রলয়, হয়ে নামের তুফান উঠলো তুফান, ভীষণ প্রলয় ঘটেছে রে। 2 অক্ষর হরিনাম, যদি এই হরিনামে বিশ্বাস হয়, হরিনামে যদি ডুব দেওয়া যায়, হরিনাম করতে যদি পুলক হয়, হরিনাম যদি করতে করতে মানুষের করে বস্তুর বর্ষণ হয়, দ্বিতীয়বার এই জগতে আসা লাগবে না। আমার ঠাকুরের চাও এই পর্যন্ত কবি সাহিত্যের সুভাষ, আমি আর সরকার বলবো না, এইটুকু কথা বলি, যে কটা দিন আছে বাকি, এ প্রেমময় তোমায় যেন ডাকি, দেখা না পাই অমৃত বিশ্বাস ঘরে ঢুকে আর কি। শান্তি হরি গুরুচার তারক চার নাম প্রেমানন্দে, হরি হরি বলম।